একদিন একটি মেয়ে ঘাড়ে মেসেজ করতে করতে হঠাৎ থমকে গেল। তার আঙুল ছুঁয়ে গেল লোকটার গলার পেছনের একটা পুরনো দাগে। দাগটা হুবহু তার শৈশবের স্মৃতির মতো। ছোটবেলায় তার ভাইয়েরও ঠিক এমনই একটা ক্ষত ছিল। অজান্তেই সে ঝুঁকে গিয়ে দাগটার কাছে ফোঁ দিল। লোকটা হঠাৎ কেঁপে উঠল। এই অনুভূতিটা এত পরিচিত কেন? সে পিছনে ঘুরল, মেয়েটার দিকে তাকালো, কিন্তু মনে পড়ল মেয়েটা তো বোবা না, এটা কাকতালীয়। নিজেকে বোঝালো সে, কিন্তু ভাগ্য থামল না। কিছুক্ষণ পর খবর এলো যে জেট পেন্ডেন্ট সে 18 বছর ধরে খুঁজছে সেটা নাকি এই মেসেজ পার্লারেই দেখা গেছে। 18 বছর আগে দুই ভাই বোনকে অপহরণ করেছিল পাচারকারীরা। পালানোর সময় ভাই নিজের জেট লকেটটা বোনের হাতে দিয়ে বলেছিল, বড় হলে এটা দিয়ে আমাকে খুঁজে নিও। সে নিজে দৌড়ে অপরাধীদের অন্যদিকে টেনে নিয়েছিল। আজ সে হাজার কোটি টাকার মালিক, কিন্তু বোন হারিয়ে গেছে অন্ধকারে। যখন সে ছুটে এলো, দেখল কয়েকজন গুন্ডা সেই বোবা মেয়েটাকে হেনস্থা করছে। জানো আমি কে? একজন চিৎকার করছে। পরের মুহূর্তেই গুন্ডারা জমে গেল, কারণ সামনে দাঁড়িয়ে সেই মেয়েটার গ্রাহক, দেশের প্রভাবশালী কর্পোরেট প্রধান। সবাই হাঁটু গেড়ে ক্ষমা চাইল। সে মেয়েটাকে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? মেয়েটা শুধু মাথা নাড়ল, তার চোখে জল, কিন্তু সেই চোখ দুটো অদ্ভুতভাবে পরিচিত। সে তাকে নিজের বাড়িতে কাজের প্রস্তাব দিল। মেয়েটা নীরবে রাজি হলো, কিন্তু বাড়িতে ছিল আরেক বিপদ, চালাক কাজেন। সে বুঝতে পারছিল তার ভাই এতদিন পর প্রথমবার কারোর প্রতি এতটা কোমল হয়েছে। ঈর্ষা তাকে অন্ধ করল। সে ইচ্ছে করে বোবা মেয়েটাকে অপমান করল, পা লাগিয়ে ফেলে দিল, চর মারল, মাটিতে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল। মেয়েটা কিছু বলতে পারে না, কিন্তু তার চোখে প্রতিবাদ জ্বলছিল। এক রাতে ছেলেটা একা বসে মদ খাচ্ছিল। আমি আমার বোনকে খুঁজে পাচ্ছি না। তার কণ্ঠ ভেঙে গেল। মেয়েটা চুপচাপ গ্লাসটা সরিয়ে নিল। তার চোখে জল এসে গেল। সে বলতে পারল না, ভাইয়া আমি এখানেই আছি। ঠিক তখনই সে আধো নেশায় ফিসফিস করল, সাও সাও। মেয়েটা কেঁপে উঠল। ওটাই ছিল তার ডাকনাম। ভাগ্য কি এত কাছে এনে দিয়েছে, তবু তারা চিনতে পারছে না। কিন্তু খেলা এখানেই শেষ নয়। বাগদান অনুষ্ঠানে চালাক কাজে নিচ্ছে করে সেই মেয়েটাকে সবার সামনে অপমানের ফাঁদে ফেলল। পুরনো কিছু অসভ্য অতিথিকে ডেকে এনে মেয়েটাকে নিয়ে বাজে কথা বলাতে লাগলো। এমনকি তাকে নিলামে তোলার চেষ্টা করল। মেয়েটা কাঁপছিল। ঠিক তখন দরজা খুলে গেল। সবাই স্তব্ধ। ভাই দাঁড়িয়ে আছে, তার চোখে আগুন। কে সাহস করেছে? তখনই ভাই খেয়াল করল মেয়েটার গলায় একটা রকেট, আর সে অবাক হয়ে গিয়ে মেয়েটার গলার রকেটটা ধরে বলে, এইটা তো আমার হারিয়ে যাওয়া বোনের কাছে ছিল, তাহলে তুমি কি আমার বোন? মেয়েটা তখন চুপ করে ইশারা করল, আর ছেলেটাও তার পকেট থেকে রকেট বের করল। তার তখন মেয়েটা রকেট হাতে ধরে বলল, হ্যাঁ ভাই, আমিই তোমার হারিয়ে যাওয়া বোন। তখন ছেলেটা আনন্দে উল্লাসিত হয়ে বোনকে জড়িয়ে ধরল।